হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি অপু বিশ্বাস। বিশ্ব মা দিবস উপলক্ষে এবার রীতিমতো বুবলিকে জাস্ট যেন প্রতারক বলে দিয়েছেন হালের ঢালের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। রীতিমতো আকারে ইঙ্গিতে বুবলিকে যেন একটি কিছু ধরিয়ে দিয়েছেন অপু বিশ্বাস। রীতিমতো ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে যেন আংশিক নয় পুরোপুরি খোঁচা মেরেছেন অপু বিশ্বাস বুবলিকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। অপু বিশ্বাস বুবলি, এই ব্যাপারটা কখনোই শেষ হওয়ার নয়, এই ব্যাপারটা কখনো কোনোদিন ফুরিয়ে যাওয়ার মতো নয়। কারণ অপু বিশ্বাস বুবলি একটা সম্পর্কে আবদ্ধিত, একটা সম্পর্কে তারা কিন্তু জর্জরিত। সেই সম্পর্কটা আর কেউ নয়, বাংলাদেশের একমাত্র মেগাস্টার শাকিব খান। যাই হোক, আজকে বিশ্ব মা দিবস, আপনারা জানেন। সো যে যার মতো স্ট্যাটাস দিচ্ছেন ফেসবুকে। আসলে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মায়ের ছবি অ্যাটাচ করে জানান দেওয়ার মতো না। মাকে ভালোবাসতে হবে প্রত্যেক দিনই হওয়া উচিত মা দিবস। এভরিডে, কিংবা হচ্ছে একটা মানে বছরের একটা দিন কি স্পেসিফিকলি ধরে রাখা মা দিবস, এটার সাথে আমি অ্যাগ্রি না আসলে। কারণ মা সন্তানকে ভালোবাসে প্রতিদিন। সো আমি কেন মাকে একদিন ভালোবাসা দেখাবো? মাকে আমি প্রতিদিন ভালোবাসা দেখাবো। এটার নাম হচ্ছে মা দিবস। ঠিক আছে, এটা এভরিডে হচ্ছে মার জন্য দিবস হওয়া উচিত। এভরিডেই হচ্ছে মাদার্স ডে হওয়া উচিত। কারণ মারা অত্যন্ত পরিশ্রমী, মারা অত্যন্ত ত্যাগী। আসলে মারা অত্যন্ত ত্যাগ স্বীকার করে ছেলে সন্তানদের জন্য, ছেলে হোক আর মেয়ে হোক। যাক, সেদিকে যেতে চাই না। অবশ্যই মা দিবস এটাকে স্পেসিফিকলি ডে রাখা হয়েছে, জানি না কেন রাখা হয়েছে। তারপরেও সকল মাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। অবশ্যই আমার মার জন্য আপনারা সকলে দোয়া করবেন। এখন আসি একটু বুবলি এবং কি অপু বিশ্বাসের ক্ষেত্রে। আপনারা জানেন যে আজকে বিশ্ব মা দিবস। সেই জায়গা থেকে আমাদের ঢালিউডের সুপারস্টার লেডি শবনম ইয়াসমিন বুবলি, আপনারা জানেন যে উনি মেবি দ্বিতীয় বাচ্চার মা হতে যাচ্ছে কিংবা হয়ে গিয়েছেন। উনি দেশেই আছেন যা শোনা যাচ্ছে। কিন্তু আজকে ঢালিউডের কুইন অপু বিশ্বাস উনি রীতিমতো একটা বোমা ফাটিয়ে দিলেন বুবলিকে নিয়ে। যে মানে এটা আসলে আমরা ধরে নিচ্ছি বা বলে নিচ্ছি যে মারা সবসময় একটা, উনি কিন্তু একটা অদ্ভুত স্ট্যাটাস দিয়েছেন। আপনারা নিশ্চয়ই সেই স্ট্যাটাসটা পড়েছেন, অনেকেই স্ক্রিনশট দিয়ে বিভিন্ন লোকের ওয়ালে শেয়ার করেছেন। তো এটা কিন্তু বেসিক্যালি আমরা ধরে নিতে পারি কিংবা আমরা বুঝে নিতে পারি যে ঢালিউড কিন্তু অপু বিশ্বাস ঢালিউডের সুপারস্টার লেডি বুবলিকেই টার্গেট করে এই কথাটা বলেছেন। আসলে তো মায়েরা সবসময় তো ত্যাগী হয়, মায়ের ভালোবাসা তো সবসময় নিরবিচ্ছিন্ন হয়, কোনো লুকোচুরি নয়। সো এই জিনিসটা আসলে সত্যি ব্যাপারটা খুবই ভাবায় যে আসলে উনি কাকে বললেন। তবে এটা আমাদের ধারণা কিংবা আমাদের রিচার্জে বলে যে না, এটা উনি ডেফিনেটলি বুবলিকে বলেছেন। কারণ এটা তো স্বাভাবিক, বলাটাই স্বাভাবিক। যাই হোক, সব কিছু মিলিয়ে বুবলি আপা দেখা যাক কী দেয়। উনিও ডেফিনেটলি একটা আনসার দিবে কিংবা আনসার করবেন জানি না। তবে লুকোচুরিটা আসলেই বা কেন? আমার কথা হচ্ছে এটাও সত্যি কথা। অপু বিশ্বাস যেটা বলেছে যে লুকোচুরি, আসলে লুকোচুরি কেন হবে? ছেলে সন্তানকে লুকোচুরি করছে, আমার সন্তান আমি কীভাবে রাখবো এটা আমার ব্যাপার, তাই না? বাট এটাকে নিয়ে লুকোচুরি করার তো কিছু নেই। এটা নিয়ে তো স্পেসিফিকলি গেম খেলারও কিছু আসলে আমি বেসিক্যালি দেখছি না। যাই হোক, দিন শেষে যেটা হয় যে যতটুকু হওয়া উচিত, যেভাবে হওয়া উচিত সেভাবেই হওয়া উচিত। বাট আমার মনে হয় এটা বাড়াবাড়ি লেভেলে আবারও যাচ্ছে, আবারও চলে যাওয়ার মতো একটা ব্যবস্থা তৈরি হয়েছে, একটা পরিবেশ ক্রিয়েট হয়ে গেছে। হয়তো বা খুব শীঘ্রই সব কিছু মিলিয়ে কিছু একটা হবে, হয়তো বা আই থিঙ্ক কিছু একটা হবে, হতে যাচ্ছে মেবি। কারণ না হলে তো এরকম স্ট্যাটাস আসতো না অপু বিশ্বাসের তরফ থেকে। তো যাই হোক, কে কাকে খোঁচা মারলেন, কে কাকে গুতা মারলেন, সেটা দেখার বিষয় না। বিষয় হচ্ছে যে আজকে বিশ্ব মা দিবস। অবশ্যই প্রত্যেকের, যারা আমার ভিডিও দেখেন, নিশ্চয়ই সকলের বাবা মা আছে। বাবা এবং কি মা উভয়কে সমানভাবে ভালোবাসবেন, সমানভাবেই ভালোবাসাটা শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।